প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার 2 সেট থিওরি। তো সেট থিওরিতে হচ্ছে কি দামোর্গানের যে সূত্রটি আছে সেই দামোর্গানের সূত্রের প্রমাণ। তো এখানে প্রশ্নটা এরকমও হইতে পারে যে দামোর্গানের সূত্রটি লেখো এবং প্রমাণ করো, অথবা এমনও হইতে পারে যদি এ ও বি দুটি সেট হয় তবে দেখাও যে এ ইউনিয়ন বি হোল ফোরক ইজ ইকুয়াল এ ফোরক ইন্টারসেকশন বি ফোরক। এটাকে আমরা এই দুইটা চিহ্নকে সহজে আমরা বলি ইউনিয়ন, মানে কাপ আর ক্যাপ। কাপ মানে হচ্ছে সে উপরের দিকে তার মুখ থাকে, সব কিছু ঢাললে তার ভিতরে পড়ে, আর ক্যাপটা হচ্ছে মাথার উপরে ডাকনা থাকে, যার উপরে যাই ঢালি না কেন সব বাইরের দিকে পড়ে যায়। তো এটাকে আমরা সংক্ষেপে বলি, কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম হচ্ছে এটা হচ্ছে ইউনিয়ন আর এটা হচ্ছে ইন্টারসেকশন। তো এখানে সূত্রটা এইভাবে হতে পারে যে ও বি দুটি সেট হয় তবে দেখাও যে এ ইউনিয়ন বি হোল ফোরক ইজ ইকুয়াল এ ফোরক ইন্টারসেকশন বি ফোর, এবং দ্বিতীয়টা হতে পারে এ ইন্টারসেকশন বি হোল ফোরক ইজ ইকুয়াল এ ফোরক ইউনিয়ন বি ফোরক। এখানে একটা জিনিস ফলো করবে, এটা যখন ভিতরে যখন ইউনিয়ন হবে তখন বাইরে হচ্ছে কি ইন্টারসেকশন হবে, ভিতরে যখন ইন্টারসেকশন তখন বাইরে হচ্ছে ইউনিয়ন। এই দুইটা সূত্রই হচ্ছে মূলত দামোর্গানের সূত্র। তো দামোর্গানের সূত্র যে প্রমাণটা চাইছে সেটা এভাবেই চাইতে পারে। তো চলুন এখন আমরা হচ্ছে গিয়া প্রথমটার সলিউশন করব। এইখানে এই সলিউশনগুলো করতে হলে আমাদের এক পার্ট করতে হবে, প্রথম পার্ট দ্বিতীয় পার্ট হিসাব করে ধরতে হবে। তো আমরা প্রথম এক নম্বরটা করতেছি, ধরি এক্স বিলংস টু, আমরা এটাকে এক্স এর এলিমেন্ট ধরে করবো এবং এটাকেও ওয়াই এর এলিমেন্ট ধরে করবো। তো এক্স বিলংস টু এ কাপ বি হোল ফোরক। এখন আমাদের পরের লাইনে কি আসে দেখুন, বা এক্স নট বিলংস টু এ কাপ বি বি। তাহলে এখানে কেন নট বিলংস টু এ কাপ বি আসছে, কারণ হচ্ছে গিয়ে এ কাপ বি হচ্ছে এক্স এর এলিমেন্ট। তাহলে আমরা যদি এ কাপ বি দিই বাট পূরক না দিই, তার মানে সেটার উপাদান না। এইখানে হচ্ছে গিয়া ব্যতিক্রমটা, যদি এখানে পূরক না এই জন্য এখানে নট বিলংস টু আসছে। তাহলে হচ্ছে গিয়ে এক্স নট বিলংস টু এ, এই কাফের জন্য আমরা জানি কাফের জন্য হয় অথবা আর ক্যাপ বা ইন্টারসেকশন এর জন্য হয় এবং, কিন্তু যেহেতু এটার আগে আমাদের হচ্ছে গিয়া নট বিলংস টু আছে, যার জন্য মানটা এদের বিপরীত হয়ে যাবে, এরটা এর দিকে যাবে আর এর মানটা এর দিকে। আর যদি এরকম থাকে মানে নট থাকে তাহলে এখানে হবে এবং এক্স নট বিলংস টু বি। তাহলে বা যেহেতু এক্স নট বিলংস টু এ, তার মানে হচ্ছে এক্স বিলংস টু এ ফোরক এবং x belongs to b ফোরক, বা x belongs to a ফোরক, মাঝখানে এবং আছে এবং এর পরিবর্তে কাফ, এবং এখানে হচ্ছে কি b ফোরক। তাহলে ফোরক এবং এর পরিবর্তে ক্যাফ b ফোরক। ঠিক আছে, তো দেখুন আমাদের এটা কিন্তু এই এলিমেন্টকে সাপোর্টিভ, তার মানে হচ্ছে গিয়া এটা হচ্ছে গিয়া এটার উপাদানটা আমরা এটার ভিতরে পেয়েছি, তার মানে হচ্ছে এটার সাবসেট। অতএব এ কা বি হোল ফোরক সাবসেট, এটাকে বলা হয় সাবসেট এ ফোরক ক্যাফ বি ফোরক। এটাকে আমরা এক নম্বর দিতে পারি। এখন এটাকে আবার সেকেন্ড টাইম আমাদের এইখান থেকে প্রুভ, আমরা এখান থেকে এখানে পাইছি এবং এটা থেকে এটার ভিতরে খুঁজে বের করতে হবে। এখন ব্যাক আসতে হবে। তাহলে এবার আমরা ধরে নিব সেকেন্ড এলিমেন্টটা, এটা ওয়াই বিলংস টু পরেরটা, মানে ঠিক এটার উল্টো ভাবে যাবে, এ পুরো ক্যাফ বি ফোরক, বা আমরা ক্যাফ না বলি ইন্টারসেকশনই বলি গণিতের ভাষায়, বা ওয়াই। এখন দেখুন আমরা আগে যেটা করছিলাম আমাদের এখানে ছিল, এখন এখান থেকে আমরা সোজা এদিকে উপরের দিকে চলে যাব, একেবারে সহজ সিস্টেম এটা সেটের। এ পুরক ইন্টারসেকশন শেষ, ফোরক ক্যাফ আমাদের এখানে ফোরক এবং এক্স বিলংস টু বি ফোরক, এক্স বিলংস টু এ ফোরক এবং ওয়াই বিলংস
সরি ওয়াই হবে, আবার বা ওয়াই বিলংস টু এ ফুরক এবং ওয়াই বিলংস টু বি ফুরক। তার আগের লাইনটা আমাদের কি ছিল, ওয়াই নট বিলংস টু এ হবে, ওয়াই নট বিলংস টু এ এবং এবং ওয়াই নট বিলংস টু বি। তাহলে তার আগের লাইনটা কি ছিল, আমরা কিন্তু ঠিক উল্টো দিকে যাচ্ছি, দেখতে হবে আমাদের। তাহলে ওয়াই নট বিলংস টু এবং ওয়াই নট বিলংস টু বি, তার মানে ওয়াই বিলংস টু এ কাপ বি, ওয়াই বিলংস টু এ, যে নট থাকার কারণে এখানে এবং ছিল, এবং এর পরিবর্তে তার বিপরীত মানটা কাপ আসবে, কাপ বি, এবং বা ওয়াই বিলংস টু এ কাপ বি হোল ফোর। তাহলে আমরা এই এর ভিতরে একে পাইছি, ঠিক আছে, তার মানে হচ্ছে এর সাবসেট। তাহলে অতএব এ পূরক, এ পূরক ক্যাপ বি পূরক সাবসেট এ কাপ বি হোল পূরক সমীকরণ নম্বর 2। তাহলে আমরা 1 ও 2 থেকে হতে পাই, এত যেগুলো এত প্রুফড। অতএব সমীকরণ 1 এবং 2 থেকে পাই এ কাপ বি হোল পূরক ইকুয়াল এ পূরক বি পূরক। এটা আমরা ইন্টারসেকশন বলে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রুফড, ঠিক আছে। তো আমরা হচ্ছে কি দামোদরগণের যে দুইটা সূত্র, আমরা প্রথম সূত্রটা প্রমাণ করছি, এবার আমরা সেকেন্ড সূত্রটা প্রমাণ করব। একই সিস্টেমের কোনো পরিবর্তন নাই। দ্বিতীয় সূত্রটা ছিল দামোদরগণের, দ্বিতীয় সূত্রটা আমরা যেটা পেয়েছিলাম সেটা ছিল এ ক্যাপ বি হোল পূরক। আমরা অবশ্যই আগেরটার বিপরীত, এ ইন্টারসেকশন বি হোল পূরক ইজ ইকুয়াল এ পূরক কাফ বি পূরক। ইনসাইডে যখন ক্যাপ তখন আউটসাইডে কাফ। এটা আমাদের মাথায় রাখতে হবে খুব সহজেই, সূত্র দুটা মনে রাখার জন্য। ইনসাইডে ইউনিয়ন হলে আউটসাইডে ইন্টারসেকশন, ইনসাইডে হচ্ছে ইন্টারসেকশন হলে আউটসাইডে হচ্ছে ইউনিয়ন, ঠিক আছে। এখন এটার আমরা প্রথম সাইডটা যদি করি, সেটা হচ্ছে যদি এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি হোল পূরক, বা এক্স নট বিলংস টু এ ইন্টারসেকশন বি, বা এক্স নট বিলংস টু এ, এই ক্যাপ ছিল, ক্যাপের পরিবর্তে হওয়ার কথা ছিল, এবং যেহেতু আমাদের এখানে নট, তার কারণে হবে অথবা বা আমরা যে কোনো একটা লিখলেই হবে, অথবা এক্স নট বিলংস টু বি, বা এক্স বিলংস টু এ পূরক, অথবা এক্স বিলংস টু বি পূরক, বা এক্স বিলংস টু এ পূরক কাফ বি পূরক। তাহলে আমরা এইটাকে, এই যে পূরক কাফ বা এ পূরক ইউনিয়ন বি পূরক, আমরা ম্যাথের ভাষায় বলি, এটা হচ্ছে এর উপসেট, ঠিক আছে। তো সাবসেট বলা হয় যেটাকে। অতএব এ ইন্টারসেকশন বি হোল পূরক সাবসেট এ পূরক ইউনিয়ন বি পূরক। এখন গেলো আমাদের প্রথম সাইড। এবার হচ্ছে দ্বিতীয় সাইডটা একটু ঠিক উল্টা পাবে। আবার লিখে আমরা শুরু করব। আবার ধরি ওয়াই ইজ ইকুয়াল এ পূরক ইউনিয়ন বি পূরক। তাহলে এটা যদি হয়, বা ওয়াই বিলংস টু, তাহলে ওয়াই নট বিলংস টু এ, অথবা
ওয়াই বিলংস টু এ পূরক কাপের জন্য বা, এটা হয় আমাদের বা, ওয়াই বিলংস টু বি পূরক, বা ওয়াই নট বিলংস টু এ, বা ওয়াই নট বিলংস টু বি। আমরা দেখি বা ওয়াই নট বিলংস টু এ, এখানে বা এর জন্য কাপ হওয়ার কথা, কিন্তু যেহেতু আমাদের এখানে নট আছে তার মানে এটা ক্যাপ বা ইন্টারসেকশন বি, বা ওয়াই বিলংস টু এ ইন্টারসেকশন বি হোল পূরক, এ ইন্টারসেকশন বি হোল পূরক। অতএব এ পূরক ইউনিয়ন বি পূরক সাবসেট অর ইকুয়াল হচ্ছে এ ইন্টারসেকশন বি হোল পূরক। তাহলে আমরা এটাকে যদি 2 দিই, এটাকে যদি 1 দিই, তাহলে 1 ও 2 থেকে সমীকরণ 1 ও 2 থেকে পাই এ ইন্টারসেকশন বি হোল পূরক ইজ ইকুয়াল এ পূরক ইউনিয়ন বি পূরক। তাহলে আমাদের যেই ডমারগানের যে দুটো সূত্র আছে সেই দুটো সূত্র হচ্ছে আমরা প্রমাণ করলাম। তো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।